দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসিএল এর ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি সরাসরি গাজীপুর চান্দনা চৌরাস্তার যে সাংবাদিক টুইন হত্যাকাণ্ড হয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি স্টাফ রিপোর্টার ভাইয়ের অবস্থান। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ঠিক গতকাল রাতে কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে এবং এছাড়াও কিন্তু সাংবাদিক টুইন ছাড়াও কিন্তু আরো একটি নৃশংস সাংবাদিকের উপর যে হামলা হয়েছিল সেটিও কিন্তু আমরা দুপুর থেকে দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং এই ঘটনার ঠিক পরপরই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটে। পিছনে যে স্পটটি দেখতে পাচ্ছেন এই স্পটেই কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হয়। এখানে যে 33 নম্বর দোকানটি দেখতে পাচ্ছেন এই 33 নম্বরের দোকানের ভিতরেই কিন্তু যেখানে কি চায়ের দোকান রয়েছে এই চায়ের দোকানের ভিতরেই কিন্তু তাকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয় যেটি আমরা দেখেছি। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী এবং সারা রাতের যে আমরা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পুলিশের বরাতে যে সিসি ক্যামেরা ফুটেজ ছিল সেই বরাতে কিন্তু আমরা দেখতে পেরেছি এবং জানতে পেরেছি সেটি হলো যে এই যে হত্যাকাণ্ডের শুরু, এই ঘটনার মূল শুরু হয়েছিল কিন্তু শাপলা ম্যানশন থেকে গাজীপুর চৌরাস্তার। সেখানে কিন্তু একটি ছিনতাইকারী যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু বলছিলেন যে ছিনতাইকারী আছেন। সেখানে কিন্তু একজন নারীকে কিন্তু সেখানে উত্ত্যক্ত করা হয়েছিল এবং একজন নারীকে আমরা দেখেছি এবং এর পাশাপাশি কিন্তু ওইখানে আরেকজনকে কিন্তু কোপানো হয়েছিল একটি ঘটনাকে কেন্দ্র করে এবং সেটিরই কিন্তু ভিডিও ফুটেজ নিয়েছিলেন সাংবাদিক তুহিন। সেই ভিডিও ফুটেজকে কেন্দ্র করে কিন্তু এদিকে যখন তারা ওই ব্যক্তিকে ধাওয়া করেন তখন কিন্তু তারা চান্দনা চৌরাস্তা পার হয়ে জয়দেবপুরের দিকে যে রোডটি রয়েছে সেদিকে যাওয়ার চেষ্টা করেন এবং এই ঘটনার পরবর্তীতে তিনি ভিডিও ফুটেজ সংগ্রহ করার পরে এই চায়ের দোকানে আসেন এবং এখানে এসে পরবর্তীতে সন্ত্রাসী যারা ছিলেন সেখানে কিন্তু তারা উল্টো তারা এদিকে আবার কামব্যাক করেন। কামব্যাক করার পরে কিন্তু সাংবাদিক তুহিনকে এলোপাতাড়ি কোপান এবং প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার যিনি ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে তিনি বেশ কয়েকবার বাঁচার জন্য কিন্তু আকুতি মিনতি করেছিলেন কিন্তু সেই আকুতি মিনতি কিন্তু তিনি শুনেনি এবং চায়ের দোকানদার যিনি ছিলেন তিনিও কিন্তু বেশ কয়েকবার আকুতি মিনতি করেছেন এবং তাকেও কিন্তু কোপানোর যে হুমকি দেওয়া হয় এরপরে কিন্তু তিনি ভয়ে চায়ের দোকানে যে টেবিল রয়েছে সেই টেবিলের নিচে চলে যান এবং ঠিক কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তাকে এখান থেকে কুপিয়ে এখানে কিন্তু সামনেই কিন্তু একটি পুলিশ বক্স রয়েছে এবং এই পুলিশ বক্সের ঠিক অপোজিট সাইডে কিন্তু এই চায়ের দোকান এবং এই চায়ের দোকানে কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হয়। তাকে সাহায্য করার মতো এখানে কেউই ছিল না। যারা উপস্থিত ছিল তারা বলছিল যে তারা 4-5 জন কিন্তু একসাথে চাপাতি নিয়ে যারা সামনে সাহায্যের জন্য এগিয়ে আসার চেষ্টা করছিলেন তাদেরকে হুমকি দিচ্ছিল যে তোমরা যদি সামনে আসো তাহলে তোমাদেরকে কোপানো হবে। এবং এই ঘটনার পরপরই কিন্তু এই পুরো গাজীপুরে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই চাঞ্চল্য সৃষ্টির কারণে এবং সাংবাদিক সমাজ যারা আছেন তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ করেছেন। আজকে সকালেও আমরা দেখেছি এই সাংবাদিক নিরাপত্তা নিয়ে কথা হয়, এই সাংবাদিক নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও পুনরায় জোরদার ভাবে কথা হচ্ছে সারা বাংলাদেশে। এই সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কিন্তু পুলিশ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ গাজীপুর থেকে।